আসসালামু আলাইকুম আক্তার বরকাতু বুড়িমা রান্নাঘর থেকে শীত আক্তার সাথে চলে আসলাম এই যে বুনো কচুর লতি দিয়ে আর মুসুর ডাল দিয়ে রান্না করার ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কীভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করছি। তো এই যে ঝটপট কড়াই বসিয়ে দিয়েছি, চলে কড়াই গরম হয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি অল্প তেল মশলাই রান্না করছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ যে যেরকম আর কি দিতে পারবেন, এভাবেই করলে বেশ ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, এখানে আমি মাঝারি সাইজের 5টা পেঁয়াজের মতো নিয়েছি। 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে পেঁয়াজটা সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচামরিচ, আপনারা ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। তো এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিব এর ভিতরে 1 চামচ রসুন বাটা। আর কোনো মশলা এটাতে ইউজ হবে না, শুধু একটু হলুদ, জিরা, ধনিয়া। তো এই যে এখানে আমি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে আমি সুন্দর মতো ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিব ডালটা। তো বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি করে শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন। আর যারা দেখে চলে যান কমেন্ট বা সাবস্ক্রাইব শেয়ার কিছু করেন না, তাদের বলছে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্টে আপনাদের মতামত জানান। আর ভালো লাগলে আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না, খুব ভালো লাগে। তো এই যে সুন্দর মতো ডালটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ডালটা একটু কষিয়ে নেব। এতে করে ডালটা তাড়াতাড়ি ফুটে যাবে এবং খেতেও দারুণ লাগবে। আবারও ঢাকনা তুলে ডালটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচে ধরে না যায়, পুড়ে না যায়। আর পুড়ে গেলে তরকারি স্বাদ একদম বাজে হয়ে যায়। আর এই বুনো কচুতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন আছে, খেতে দারুণ লাগে। আমাদের এদিকে এটাকে বুনো কচুই বলে, আপনার এলাকায় কী বলে জানি না। এটা কিন্তু কোনোভাবে চাষ করা হয় না, অটোমেটিকলি যেখানে সেখানে হয়ে যায়। তো যে কচুটা দিয়ে সুন্দর মতো মসুর ডালের সাথে মিক্স করে নিয়েছে, ঢাকনা দিয়ে খেলাম। তো যে কিছুক্ষণ পরে ঢাকনা তুললাম, দেখুন কতটা নরম হয়ে গেছে। এরপর যে আবারও নেড়ে চেড়ে দিয়ে পানি দিয়ে দিলাম, যতটুকু আমার ডাল ফুটতে এবং লতিটা সিদ্ধ হতে লাগবে আমি সেই অনুযায়ী পানি দেবো। বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অল্প পানি। আর এই লতিটা সহজে একদম গলে যায় না, সিদ্ধ হয়ে যায় কিন্তু দ্রুত, কিন্তু গলে যায় না, খেতে দারুণ লাগে। আমি পানি দিয়ে শুধুমাত্র নেড়েচে ঢাকনা দিয়ে রান্না করতে থাকলাম। তো ঢাকনা তুলে এই যে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচে ধরে না যায়। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। এই যে দেখুন আমার কচুটা অলমোস্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি রান্না করব, কারণ এটা আমি একদম শুকনো শুকনো করবো না, কারণ আমাদের কাছে এটা একটু নরম থাকলে বেশি ভালো লাগে। আপনি যেরকম খাবেন সেরকম রান্না, আপনি যদি চান একদম শুকনো শুকনো তো আপনি শুকনো শুকনো করতে পারেন। তো এই পর্যায়ে আমি লবণ ঝালটা চেক করে নিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দেখুন লতিটা একটাও গলে যায়নি, বাজারে কেনা লতি হলে কিন্তু গলে যেত, এটা করলে না, একদম টাটকা চা। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে চুলাটা আমি উপরে, কি সুন্দর একটা কালার, দেখতে দারুণ লাগছে। এই যে তৈরি হয়ে গেল আমার বুনো কচু মসুর ডালের রান্না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।